হযরতে খাদিজা তিনি কি বুদ্ধিমতী ছিলেন না বুদ্ধি ছিল না? সুবহানাল্লাহ। বুদ্ধিমতী শুধু নয়, এক তো বুদ্ধিমতী না হলে পয়সা আসে কেমনে? বোকা মানুষের পয়সা হয় না। সেই যুগের ধনশালিনী মহিলা, বিদুষী মহিলা, যেই যুগে নারীর সতীত্ব বলতে কিচ্ছু নাই, সেই যুগে তাকে কাফেরেরা বলেছে তাহেরা, সমাজের লোকেরা বলেছে পবিত্রা। তার বয়স তখন 40 বছর, আর হুজুরের কত? তাহলে 40 বছরের একটা মেয়ে লোক বুদ্ধির দিক থেকে খুব কাঁচা নাকি? হুজুরকে চিনতে তার কষ্ট হয়নি। 15 বছর পর্যন্ত ঘর গৃহবাস করেছেন হুজুরের সাথে। 15 বছর পর রাসূলের 40 বছর বয়সের সময় নবুয়তের দাওয়াত যখন হযরত খাদিজার সামনে পেশ করলেন, হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে খাদিজা বলেছেন, আবুল কাসেম, আমি আগে থেকেও চিন্তা করেছি আপনার যে চরিত্র তা কোনো সাধারণ মানুষের চরিত্র না। বেশক আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। নবী ছাড়া এত সুন্দর চরিত্র কোনো সাধারণ মানুষের হতে পারে না। আমার ভাইরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান, রাসূলের উপরে কি বিরাট অবদান ছিল তার। ধনরাশি হযরতে খাদিজার যা ছিল সব উৎসর্গ করেছেন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমি যখন প্রথম হেরা পাহাড়ের সেই গুহায় পৌঁছে গিয়েছিলাম, যেখানে প্রথম ওহী নাজিল হয়, শীতের মৌসুমে উঠেছি, তাও জামা কাপড় সব ভিজে একাকার হয়ে গিয়েছে। উরু দুটো ফেটে যেতে চেয়েছে কষ্টে, এত উঁচু পাহাড়। সেই পাহাড়ে গুহার ভিতরে ঢুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হওয়ার আগে, ওই গুহা এমন একটা গুহা যেখানে 2 জন মানুষ জামাতে নামাজ পড়তে পারে, 2 জন মানুষ একসাথে নামাজ পড়তে পারে, একসঙ্গে বসতে পারে, এরকম একটা ছোট্ট গুহা, স্বল্প পরিসর একটি গুহা। ওখানে গিয়ে হুজুরের কথা মনে আসার আগে আমার মনে পড়ল হযরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমার মনে পড়ে গেল। আমার চিন্তা হলো, রাসূল তো পুরুষ মানুষ, প্রতিদিন তার পক্ষে ওঠানামা করা এটা স্বাভাবিক কথা, যখনই খুশি উঠতে পারেন নামতে পারেন। কিন্তু মা খাদিজা প্রতিদিন কষ্ট করে কাফেরদের চোখ এড়ায়া তিনি কি করে এত কষ্ট করে এই খাদ্য পরিবেশন করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওনার কথাই প্রথম মনে হলো, আর চোখ থেকে দরদর করে পানি পড়তে লাগলো। হযরত খাদিজা কদর করেছেন স্বয়ং আল্লাহ পাক। একদিন রাসূলুল্লাহ বসে আছেন, হযরতে জিবরাইল আসছেন, জিবরাইলের সঙ্গে হুজুর কথা বলছেন। হযরতে জিবরাইল বলছেন, কথাবার্তা শেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি এখন চলে যাই, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার খাবার নিয়ে। খাদিজা যখন আপনার কাছে এসে যাবে, আমি বিদায় হচ্ছি। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আজকে খাদিজাকে সালাম জানিয়েছেন। আল্লাহর সালামটা বলে আমি জিবরাইলের সালামটাও হযরত খাদিজার কাছে আপনি পেশ করবেন। হযরত জিবরাইল চলে গেলেন। হযরত খাদিজা যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুসংবাদ। তিনি বললেন, আমার জন্য কি সুসংবাদ? হুজুর বললেন, এই মাত্র জিবরাইল চলে গেলেন, জিবরাইল আমাকে বলে গেলেন আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, আমার নারী জন্ম সার্থক হয়েছে, আল্লাহ আমাকে সালাম বলেছেন। আমি হে রাসূল আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় তা তো আমি জানি না। কত বুদ্ধিমতী তিনি, কিন্তু একথা বলেন নাই হুজুর জিবরাইল আসতে বলে দিবেন আমি আল্লাহকে ওয়ালাইকুমুস সালাম বলেছি। না, হুজুর আল্লাহর সালামের জবাব কেমনে দেয় তা তো আমি জানি না। জিবরাইল আসলে যেরকম সালামের জবাব দিতে হয় আপনি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব পাঠাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খাদিজার অবদান, আল্লাহ তার অবদানের কদর করেছেন, আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন খাদিজাকে কখনো ভুলে যান নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের বাড়িতে গোশত রান্না খুব কম হতো। ভাগ্যের জোরে কোনোদিন যদি এই দুম্বা বা ছাগল জবা হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাহ করে গোশত ভাগটাক করে ওই গোশতের টুকরা একটা পোটলা বানায়া মদিনায় খুঁজে বেড়াতেন খাদিজার বান্ধবীরা কোথায় আছে, খাদিজার বান্ধবী কোথায় আছে, খুঁজে গিয়ে সেখানে তিনি এই গোশত টুকুর দিয়ে আসতেন। হযরতে আয়েশা বলেন, এক রাত্রে আমি হুজুর আমার কাছে শুয়েছিলেন, আমি ঘুমের থেকে জেগে দেখি হুজুর নাই, কোথায় গেলেন? খুঁজতে খুঁজতে তারপরে কোন স্ত্রী ঘরে গেলেন নাকি, কোন স্ত্রী ঘরে পেলাম না। তারপরে আমি গেলাম মসজিদ নববীর মধ্যে, যেয়ে দেখি জান্নাতুল বাকির ভিতরে হুজুর হাত তুলে মোনাজাত করছেন, আমিও পিছনে হাত তুললাম, শুনতেছি রাসূলুল্লাহ মোনাজাত করতেছেন, বহু দোয়া করে। এক পর্যায়ে আল্লাহর নবী বলতেছিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে যেদিন পিতা তার সন্তানকে হারায় যাবে,
যেদিন তার মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, পিতা তার সন্তানকে পরিচয় দিবে না, কারো পরিচয় সেদিন যে কিয়ামতের ময়দানে থাকবে না। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারায় না যাই। মুনাজাতের শেষে হযরতে আয়েশা বলছিলেন, হে রাসূল, 40 বছর বয়সের এক বুড়িকে বিয়ে করছিলেন 25 বছর বয়সে, তার কথা আজও বলতে পারেন না, আপনি কেমন কথা? তার থেকে সুন্দরী মেয়ে, কুমারী মেয়ে বউ হিসেবে আপনি পান নাই? হুজুর বললেন, আয়েশা, খাদিজা সম্পর্কে এরকম কথা তুমি কোনোদিন আর বলবে না। তোমরা জানো না, তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কা নগরীতে আমার পা রাখার জায়গা ছিল না। জীবনের সঞ্চিত সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছে দিনের রাস্তায়, কত না খেয়ে থেকেছে। একদিনও বলে নাই, হুজুর আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর আজকে আমি না খেয়ে আছি, এমন কথাও কোনোদিন বলেনি। হযরতে খাদিজা বলেছেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, এমন কথা আর কোনোদিন বলবো না, আমাকে ক্ষমা করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে কদর করেছেন, মর্যাদা দিয়েছেন। বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চরিত্রের কথা বলতেছিলাম। হযরত খাদিজা ঈমান আনলেন। এরপরে একটা পুরুষের উপরে তার চরিত্র কত ভালো প্রথমে জানে তার স্ত্রী, তারপরে জানে তার খাদেম, যে সব সময় তার কাছে থাকে। সে ড্রাইভারও হতে পারে, সে বাড়ির চাকরও হতে পারে, যে সব সময় খবর রাখে, সাথে থাকে, সেই ভালো জানে লোকটার চরিত্র সম্পর্কে। রাসূলের খাদেম ছিলেন হযরত যায়েদ বিন হারেস। হযরত যায়েদ বিন হারেস 15 বছর বয়সের সময় হারায় গিয়া তিনি কুদরত তাকে উঠায় দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ বিহামদি, কি সৌভাগ্য এই লোকটা। তারপরে বছরের পর বছর চলে যায়, মা বাবার কাছে কোনো খোঁজ নাই, খবর নাই। কোথায় সেই ছেলে খবর পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা শরীফে আছে। তারপরে তারা আসলো হুজুরের কাছে, এসে বলছে, শুনলাম আপনার কাছে নাকি, হুজুর তখন নবী হন নাই, আপনার কাছে নাকি আমাদের যায়েদ আছে, আপনি যদি ফিরিয়ে দিতেন। হুজুর বললেন, অবশ্যই, যায়েদকে আমি ডাকি, যায়েদ যদি তোমাদের চেনে আর তোমাদের সাথে যেতে চায় অবশ্যই যেতে পারবে। তবে যায়েদ যদি যেতে না চায়, আমার কাছে থাকতে চায়, আমি এমন লোক না যে কেউ আমার কাছে থাকতে চাইবে আর আমি জোর করে তাকে তাড়াই দেবো, আমি সেরকম লোক না। যেতে চাইলে যেতে দেবো, আর যদি থাকতে চায় সে থাকবে। যায়েদের পিতা বললেন, আপনি ইনসাফের কথা বলেছেন। হযরত যায়েদকে ডাকা হলো। যায়েদ চিনতে পারলেন আমার পিতা, আমার চাচা। তারা বললেন, তুমি চলো, তোমাকে আমাদের, তোমার মা কাঁদতেছে, তোমার বাড়ি ঘর সবকিছু তুমি ফিরে পাবে, তুমি চলো। তিনি বললেন, হযরত যায়েদ তখন বললেন, হ্যাঁ আমার আব্বাজান, গোটা দুনিয়াটা যদি আমাকে দেওয়া হয়, তার বিনিময়ে এই লোকটির কাছে আমি যে ব্যবহার পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, যে স্নেহ পেয়েছি, আমি এই লোকটির কদম মোবারক ছেড়ে আমি কোথাও যেতে রাজি নই। এবার চিন্তা করেন, বাপের সাথে যেতে রাজি না, মায়ের সাথে যেতে রাজি না, এই লোকটির কদমের কাছে থাকতে চায়, তাহলে তার ব্যবহারটা কি? যে ব্যবহার সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 10 বছর খেদমত করেছি রাসূলুল্লাহ। 8 বছর বয়সের সময় খাদেম হয়ে তিনি রাসূলের ঘরে আসছেন, আর সেইখান থেকে নিয়ে 10 বছর পর্যন্ত খেদমত করছেন। কি সৌভাগ্যবানদের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আপনারা এই সব ছেলেবেলের এরকম নাম রাখেন, সাহাবীদের নামের সাথে মিশে। আজকে যে কি হাবিজাবি নাম শুরু হয়েছে, ঠিক কিনা? পত্রিকা খুললে দেখা যায় শুভ রহমান, তারপরে কৌশিক আহমদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, কি সব হাবিজাবি বাংলা ইংরেজি মিশাইয়া সর্বনাশ করছে। সাহাবায়ে কেরামদের কি আনকমন নাম, কি সুইটেবল নাম, কত সুন্দর নাম। আনাস, আম্মার, যায়েদ, জুবাইর, কি বলেন সুন্দর নাম না? কি সব নাম রাখেন, বরকত হবে। আমার বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়সের সময় হুজুরের খেদমতে এলেন। তিনি হুজুরের তাহাজ্জুদের নামাজের পানি, উজুর পানি গরম করে দিতেন, জুতো জোড়া আগায় দিতেন, জামাটা হাতে তুলে দিতেন। এজন্য গভীর রাত্রে ডাকতে তার কোনো কষ্ট হতো না। কতটা মোহব্বত থাকলে এটা সম্ভব হয়। হযরত আনাস বলেছেন, 8 বছর বয়সের সময় তিনি খাদেম হয়ে এলেন। ছোট্ট মানুষ, তার তো ভুল হওয়া স্বাভাবিক, হুজুরের মন মতো কাজ তার নাও হতে পারে। কিন্তু তিনি বলছেন, 10টি বছর পর্যন্ত রাসূলের খেদমত করলাম, একদিনের জন্য আল্লাহ নবী বলেন নাই ধমক দিয়া, হুকুমের স্বরে, ধমক দিয়া রাগত স্বরে বলেন নাই এটা কেন করেছ অথবা এটা কেন করো নাই। সুবহানাল্লাহ বলে। কি নবী আমার, কি চরিত্র! ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে উন্নত মানের পূত পবিত্র চরিত্রের উপর আপনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। চরিত্রকে মোকাম্মল করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। একবার হুজুর জিজ্ঞেস করছিলেন সাহাবীদেরকে, এই কাজটা করলা না কেন?
একজন সাহাবী বললেন, হুজুর আপনি যদি চোখের ইশারায়ও বলে দিতেন তাও তো আমরা কাজটা করে ফেলে দিতাম। হুজুর বললেন, চোখের ঠারে ঠারে কাজ করা নবুয়তের শান। চোখের ঠারে ঠারে কাজ নবীরা করেন, নবীরা কাজ করেন আল ওযুহু ওয়াস সারাহা। নবীরা যে কাজ করে তো সুস্পষ্ট, কোনো ব্যাকাটাড়া নাই। যা কথা বলে তার মধ্যে ব্যাকাটাড়া নাই, কথা সোজা, চিন্তা সোজা, বক্তব্য সোজা, সব সহজ সরল দিবালকের মতো স্পষ্ট, যেখানে বাঁকা কিচ্ছুই নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সুতরাং খাদেম যে সে খাদেম, সে তার মুনিব সম্পর্কে ভালো সার্টিফিকেট দিতে পারে, মুনিবের জন্য খাদেম জীবন দিতে পারে, টাকা দিতে পারে, সব দিতে পারে, ঈমান আনতে পারে না। বলুক না কোন গাড়ির মালিক তার ড্রাইভারকে যে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছি যে আমি পীর সাহেবের কাছে, তুমি আগে আমার কাছে মুরিদ হও। ড্রাইভার কবে, আমি ভালো করে জানি আপনি রাত্রে কোথায় কোথায় যান, আমি অন্তত আপনার কাছে মুরিদ হইতেছি না। কিন্তু রাসূলের খাদিম হযরত যায়েদের কাছে যখন আল্লাহর নবী নবুয়তের দাওয়াত পেশ করলেন, এক মুহূর্ত দেরি করেন নাই, যায়েদ সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এরপরে মানুষের চরিত্রের সবচেয়ে সার্টিফিকেট দিতে পারে তার বন্ধু, যে সব সময় তার কাছে থাকে, সেই বন্ধুই সার্টিফিকেট দিতে পারে। আর বন্ধু তার আর এক বন্ধুর জন্য টাকা দিতে পারে, পয়সা দিতে পারে, জীবনও দিতে পারে, ঈমান আনতে পারে না। এবার তখন আল্লাহ নবীর সঙ্গে বন্ধুত্ব ছিল হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবুয়ত পাওয়ার আগের 20 বছর আগের বন্ধুত্ব। কয় বছর? 20 বছর নবুয়তের আগের বন্ধুত্ব। 20 বছরে একটা লোক চিন্তার বাকি থাকে কিছু? নবী যখন তার সামনে নবুয়তের কথা পেশ করলেন, নবুয়তের দাওয়াত দিলেন, বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করেন নাই, বলেছেন আপনার যে চরিত্র লক্ষ্য করে এসেছি বিগত 20 বছর ধরে, সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না। আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আমিও পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে সাহাবায়ে কেরামদের কত কনফিডেন্স, তার চরিত্রের উপরে কতখানি বিশ্বাস, কত গভীর। হুজুর বসে আছেন কাবা শরীফকে সামনে নিয়ে, আবু জাহেল এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কি কোনো নতুন কথা আছে নাকি? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি কথা? আজকে শেষ রাত্রি জিবরাইল আসছিল আমার কাছে, আইসে আমারে কইল মসজিদে আকসায় যেতে হবে, সেখান থেকে আমার নাকি মেরাজ হবে। আমারে নিয়ে গেল মসজিদে আকসায়, জেরুজালেম। সেখানে গিয়ে আমি নামাজ পড়ালাম, তারপরে ওখান থেকে আমার মেরাজ হলো, 7 আকাশ পাড়ি দিলাম, আর সে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, বেহেশত দোজখ দেখলাম, তারপরে আমি ফিরে কেবল আইসা ফজরের নামাজ পড়লাম। আবু জাহেল কয় যে এতদিন পাগল মনে করতাম, কোনো সবুত ছিল না, এখন একেবারে ডকুমেন্ট পেয়ে গেলাম, প্রমাণ পেয়ে গেলাম তুমি বদ্ধ পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় মক্কা, কোথায় জেরুজালেম, আর কোথায় 7 আকাশ, কোথায় আরশে আজিম, কোথায় বেহেশত, কোথায় দোজখ, আবার সেখান থেকে ফিরে এসে তুমি ফজরের নামাজ পড়ছো, এটা কথা হইল? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা বললে এই কথাগুলি আমি বলে দিয়েছি মানুষের কাছে, তা অবশ্যই এখনই যাও। আবু জাহেল মনে করলো এইটা হলো গোল্ডেন অপরচুনিটি, দৌড়ায় গেল হযরত আবু বকরের কাছে যে এই লোকটারে যদি বিভ্রান্ত করতে পারি, এটা তো আসল লোক, এরা যদি বিভ্রান্ত করতে পারি তো দারুণ একটা প্লাস পয়েন্ট হবে কাফেরদের জন্য। চলে গেল তার কাছে, যে বলছে আবু বকর শুনছো? বলে কি? বলে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থায় এইরকম কথা বলেছে। হযরত আবু বকর বলছিল, আবু জাহেল যা তুমি বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন? বলে হ্যাঁ। রাসূল যদি এরকম কথা বলে থাকে তাহলে অবশ্যই তার মেরাজ হয়েছে, কোনো সন্দেহ না। আবু জাহেলকে হাত ধরে চল, হুজুরের কথা বলছেন কিনা গিয়ে শুনবো। তারপরে কাবা শরীফে গেলেন, জিজ্ঞেস করলেন হুজুর আপনি কি বলেছেন? হুজুর বললেন এভাবে এভাবে আমার মেরাজের ঘটনা তিনি শোনালেন। হযরত আবু বকর বললেন, হুজুর আপনি সত্য কথা বলেছেন, আপনার মেরাজ হয়েছে, আল্লাহ আপনাকে মেরাজ করিয়েছেন, আপনি সত্যবাদী, আপনি সত্য কথা বলেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি হচ্ছে সিদ্দিক। কতখানি বিশ্বাস হলে পরে এই অবিশ্বাস্য কথাও বিশ্বাস করে নিচ্ছে। অবিশ্বাস্য এই জন্য সাধারণ মানুষের মাথায় তো কথা ঢুকবে না। মেরাজটা এত কঠিন ব্যাপার যা সাধারণ মানুষের মাথায় ঢুকবে না।
যার জন্য ঘটনাটা আল্লাহ শুরুই করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। শুরু করা হয়েছে সুবহানা দিয়া। অর্থাৎ তোমরা বিষয়টা বুঝবা না, এই ঘটনা যিনি ঘটায়ছেন তিনি সুবহানাল্লাযী, তিনি হচ্ছেন সমস্ত রকমের অক্ষমতা থেকে, দুর্বলতা থেকে, সব রকমের দুর্বলতার অক্ষমতা থেকে, ত্রুটি থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। তার কোনো দুর্বলতা নাই, তিনি এটা করেছেন। সাধারণ মানুষের মাথায় ঢুকবে না এমন একটা ঘটনা সাহাবায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তা বিশ্বাস করলেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় অভ্যাস ছিল ইহুদিদের কাছ থেকে ধার নিতেন, মুসলমানদের কাছ থেকে ধার কম করতেন, এই জন্য যে মুসলমানের কাছে ধার করলে সে তো মনে করবে যে আমার 14 গোষ্ঠীর কপাল, হুজুর আমার কাছ থেকে টাকা নিচ্ছে, এই টাকা আমি আর ফেরত নেব না। হুজুর কিন্তু এই সুযোগটা নিতে চাইতেন না। ইহুদির কাছ থেকে টাকা ধার করেছেন, আর ওই ইহুদি ঠিক তারিখ মতো রাসূলুল্লাহ টাকাও তাকে ফেরত দিয়ে দিয়েছেন। কদিন পরে রাস্তার উপরে দেখা, ইহুদি বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও আমার টাকাগুলো দাও। হুজুর বলছেন আমি তো তোমার টাকা ফেরত দিয়েছি। কয় না, টাকা তুমি দাওনি। হুজুর বলছেন দিছি, সে কয় দাওনি। এর মধ্যে একজন সাহাবী এসে হাজির, তিনি বলছেন হুজুর এখানে কি হয়েছে? হুজুর বলছেন আমি তার কাছ থেকে টাকা ধার করেছিলাম, আমি বলছি দিছি তারিখ মতো, সে কয় দেয়নি। সাহাবী বলছেন আমি সাক্ষী, আপনি তার টাকা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন তা কি করে হয়? যখন টাকা আমি নেই তার কাছ থেকে তখন তো তুমি উপস্থিত ছিলেন, আর যখন আমি টাকা ফেরত দেই তখনও তুমি উপস্থিত ছিলে না, তুমি কি করে সাক্ষী হও? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতিমা পূজা করতাম, আমাদের বাপ দাদা মা বাপ 14 গোষ্ঠী প্রতিমা পূজা করত। এই প্রতিমা পূজার ভিতরে আমাদের জীবন চলেছে। আপনি এসে বলেছেন আল্লাহ এক, এই প্রতিমাগুলি বিশ্বাস করা যাবে না, এক আল্লাহরে বিশ্বাস করো। দেখা খোদাগুলিকে অস্বীকার করে আপনার কথা মতো অদেখা খোদার উপরে বিশ্বাস করলাম। আপনি বলেছেন দোজখ আছে, না দেখে বিশ্বাস করেছি। আপনি বলেছেন বেহেশত আছে, না দেখে বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, না দেখে বিশ্বাস করেছি। আপনি বলেছেন কিয়ামত হবে, বিচার হবে, হাসর হবে, নসর হবে, মিজান হবে, সিরাত হবে, এই সবগুলি না দেখে বিশ্বাস করেছি। এত বড় বড় গুরুত্বপূর্ণ জিনিস, মা বাপের ধর্মকে পরিত্যাগ করে এই বিরাট বিরাট জিনিসগুলি যদি না দেখে আপনার কথা মতো বিশ্বাস যদি করতে পেরে থাকি, সামান্য কটা টাকা ফেরত দিয়েছেন, এটা কেন বিশ্বাস করব না? ইহুদি বলছে আমি পরীক্ষা করেছি মাত্র, অবশ্যই আপনি আমার টাকা ফেরত দিয়েছিলেন, আপনি নবী, তাতে কোনো সন্দেহ নাই, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর নাই। নবীরা হচ্ছেন মাসুম, বেগুনাহ। আর এই নবী ইলেকশন দিয়া বানানো যায় না। ইলেকশন করে মেয়র বানানো যায়, মেম্বার বানানো যায়, এমপি বানানো যায়, সব বানানো যায়, কিন্তু নির্বাচন করে নবী বানানো যায় না। টেস্ট করুন না, পৃথিবীতে কোন দেশ যদি টেস্ট করে একজন নবীকে, একজন মানুষকে তারা ভোট দিল, আপনি আমাদের নবী, তার সামনে দাঁড়ায় নবী সালাম আলাইকুম কইল। কিন্তু নবী হওয়ার পরে সবচাইতে প্রথম বড় শর্ত হচ্ছে ওহী আসতে হবে। কি আসতে হবে? ওহী আসতে হবে। এখন নবী তো বানাইছে ভোট দিয়া, ওহী আর আসে না। এখন সারা মানুষ, পৃথিবীর সব মানুষ যদি একযোগে ধর্মঘট করে, জিবরাইল না আসা পর্যন্ত ভাত খাবো না, তাতে কি জিবরাইল আসবে নাকি? মানুষ মরে ভূত হয়ে গেল, তাতে জিবরাইল কি? ওহী আনা যাবে না। এই জন্য নবুয়তের দাবি যারা করেছে পৃথিবীতে, ভণ্ড নবী যারা হয়েছে, জিল্লতির সাথে পৃথিবী থেকে তারা বিদায় হয়ে গেছে, অপমানের জীবন নিয়ে বিদায় হয়ে গিয়েছে, সম্মানের জীবন নিয়ে কেউ যেতে পারে না। মুলতানে একবার এক নবী হয়েছিল বহু বছর আগে, তারপরে কোয়েটার লোকেরা বলল দেখুন আপনি নবী হয়েছেন, আপনারা তো মুলতানের লোকেরা মানে না, আমাদের কাছে আসেন, আমরা আপনাকে নবী হিসেবে গ্রহণ করে নেব। ট্রেনে চড়ে তারপরে কোয়েটা গিয়ে যখন নামছে, চতুর্দিক দিয়ে পাথর আরম্ভ হয়েছে। উনি বলছেন তোমরা আমাকে ডাকলে আমার নবুয়ত মানবে, আর আমারে পাথর মারতেছো কেন? পাথর তো মারি না, টেস্ট করতেছি। ধরুন এটা তায়েফের ময়দান, মার খাবেন, গালাগালি দিতে পারবেন না, বদদোয়া করতে পারবেন না, আমরা টেস্ট করে নেব যে সত্যি নবী কিনা। তারপরে পাথর দিয়ে তারা শেষ করে দিয়েছে জনমের মতো। নবী দাবি করার বিষয় না, নবী আল্লাহ পাক নবী বানান, এবং নবী যাকে আল্লাহ বানাবেন তাকে হঠাৎ করে, এই কথাটা খুব ভালো করে লক্ষ্য করুন, 40 বছর বয়সের একটা লোক
রাস্তার থেকে ধরে নিয়ে আল্লাহ নবী বানাই দিলেন, এরকমটি কখনো হয় না। নবী যাকে বানাবেন আলমে আরওয়াহ থেকে টার্গেটে নেওয়া হয়েছে নবী কাকে বানানো হবে। আম যখন পাকে গাছে তখন তার মধ্যে মিষ্টি ঢুকায় আল্লাহ দেন, চিনি ঢুকায় দেন, এটা ঠিক না। আমের ভিতরে যখন আম গাছে যখন মুকুল হয়, ফুল যখন হয়, আমের গোটা যখন আসে, তখন আমের মিষ্টির উপাদান ওই গোটার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়। নবী যাকে বানানো হবে আলমে আরওয়াহ থেকে তাকে সেখান থেকেই যোগ্য করে তাকে তৈরি করা হয়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো পাপ নবীদেরকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। না শিরক তাদেরকে স্পর্শ করে আর না তাদেরকে কোনো গুনাহে স্পর্শ করে। আল্লাহ তাদেরকে মাসুম বানান, মাসুম তারা থাকেন। এ হচ্ছে নবীদের কোয়ালিটি। নবীদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। যেহেতু নবীর পদস্খলন হওয়ার অর্থ হলো গোটা বিশ্বের পদস্খলন হয়ে যাওয়া। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এলেন সমস্ত নবীরা হলেন আঞ্চলিক নবী। কি নবী? আঞ্চলিক নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? বিশ্ব নবী। কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার করে বলেছেন যত নবীর আগে আমি পাঠালাম, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি। হুদ আলাইহিস সালামকে তার ভাই হুদ আলাইহিস সালামকে আমি সেই এলাকার তাদের ভাইদের জন্য নবী করে পাঠিয়েছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য নবী করে পাঠিয়েছি। পৃথিবীতে যত নবী পাঠালাম সব এভাবে যার যার গোত্রের জন্য পাঠিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই যে আমি আমার নবীকে মক্কাবাসীদের জন্য, মদিনার লোকদের জন্য, আরবি ভাষাভাষীদের জন্য নবী করে পাঠাইছে, কথা তিনি বলেন নাই। আল্লাহ পাক কি বললেন হুজুর সম্পর্কে শুনুন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি পরিষ্কার করে বলে দিন, হে পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, তোমাদের সকলের জন্য। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি নবী হয়ে এসেছি। অন্য হাদিসে এসেছে হুজুর বলেছেন উরসালতু ইলাল খালকি কাফা, আল্লাহ যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমাকে রাসূল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল আল্লাহ পাঠায়েছেন, কারণ কি মানুষগুলো সোজা রাস্তা দেখাবেন। মানুষকে কি রাস্তা দেখাবেন? সোজা রাস্তাটা দেখাবার জন্যই আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা আল্লাহ সৃষ্টি করেছেন আর তাকে চলার পথ দেখার নাই, এমন কোন জিনিস নাই। কান তৈরি করেছেন কিসের জন্য? শোনার জন্য। কান শুনতে পায় না? পায় না, শুনতে পায়। চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, চোখ দেখতে পায়। পা দিয়েছেন চলার জন্য, পা চলতে পারে। হাত দিয়েছেন ধরার জন্য, কাজ করার জন্য, হাত সে কাজ করতে পারে। গাছ দিয়েছেন, তার মধ্যে তার চলার পথ কিভাবে হবে, তার ফুল ফল কিভাবে দেবে, সব তার মধ্যে বলে দেওয়া হয়েছে। হাঁস তৈরি করা হয়েছে, সে পানি সে সাঁতরাবে। মুরগি তৈরি হয়েছে, সে পানিতে সাঁতরাতে পারবে না। আপনি দেখুন, মুরগির ডিম থেকে বাচ্চা যখন বেরোবে, ওই বাচ্চাটাকে আপনি পানিতে ফেলে দেন, ওর মা যদি বাঁচাইতে যায় বাচ্চাও মরবে, মাও মরবে, সে পানিতে সাঁতরাতে পারবে না। কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলো, সেই বাচ্চা পানিতে ফেলায় দেন, সে সাঁতরায় কোনো না কোনো রকমে জান বাঁচায় কুলে আসতে পারবে। কে তারে সাঁতার শিখাইল? বলেন, কে শিখাইছেন? সুতরাং আল্লাহ এমন কোন জিনিস সৃষ্টি করেননি যে সৃষ্টি করে তাকে পথ দেখাননি। মানুষকে সৃষ্টি করেছেন অথচ পথ দেখাননি। এই চিন্তাটা করতে পারে কেবলমাত্র পাগলেরা। কারাই চিন্তা করতে পারে? মরুভূমির ভিতরে মানুষ চলবে, সাহারা মরুভূমির মধ্যে, বিশাল মরুভূমির ভিতরে মানুষ চলাফেরা করবে। মানুষ যেন মরুভূমিতে চলতে গিয়ে হারায় না যায়, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে নিশানা তৈরি করে রেখেছেন। পাহাড়ের ভিতরে মানুষ হারায় যেন না যায়, সেই পাহাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথ তৈরি করে রেখেছেন। সমুদ্রের ভিতরে মানুষ যেন হারায় না যায়। রাতের বা দিনের বেলায় তারা সূর্য দেখে দেখে পথ নিরূপণ করবে, রাতের বেলায় যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় গিয়ে প্রাণান্তকর দশা যেন না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তারকা খচিত করে রেখেছেন। তারকা দেখে দেখে নাবিকেরা পথ চলে সমুদ্রের ভেতরে। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলার জন্য মরুভূমির ভিতরে নিশানা বানালেন,
পাহাড়িয়া এলাকায় যিনি গিরিপথ তৈরি করলেন, নাবি খাড়ায় না যায় আকাশে তারকা যিনি ঝুলিয়ে রাখলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জীবন চালাতে গিয়ে অর্থনীতির বাঁকে, রাজনীতির মোড়ে, সমাজনীতির বাঁকে বাঁকে মানুষ হোঁচট খেয়ে মরবে, আর আল্লাহ বুঝি সেই মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আলো জ্বালায় রাখবেন না। এটা পাগল চিন্তা করতে পারে, সুস্থ মানুষ চিন্তা করতে পারে না। এই জন্য রব্বুল আলামিন মানুষ যেন তার জীবনের বাঁকে বাঁকে, মানুষ যেন তার জীবনের মোড়ে মোড়ে কোথাও যেন হোঁচট না খায়, দাঁত মুখ না ভাঙে, প্রাণান্তকর দশা যেন না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের বাঁকে বাঁকে যে আলো জ্বালায় রাখছেন, সে আলোটা কি শুনুন। قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে। সে আলোটা কি বিদ্যুতের বিদ্যুৎ? সে আলো কি সূর্য? সেটা কি চাঁদ? না, সে আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আলো। ওয়া কিতাবুম মুবিন, আর একটা স্পষ্ট কিতাব আমি তোমাদের দিয়েছি। সেই কিতাবখানা কি? কোরআন। সেই কিতাবখানা কি? কোরআন। আর আলো যেটা দিলাম, আলো হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, হুজুরকে কোরআন শরীফে বলা হয়েছে সিরাজাম মুনীরা। আমার আগে এখানে তেলাওয়াত করলেন যে কারি সাহেব, হযরত কারি আবুল হোসেন সাহেব, তার কিরাতের ভিতরে তিনি পড়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা, আল্লাহ পাক বলছেন আপনি হচ্ছেন একটা প্রদীপ্ত, প্রজ্জ্বল, অনির্বাণ একটা শিখা, একটা প্রদীপ আমি আপনাকে বানাইছি। হুজুরকে আল্লাহ পাক একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন, আপনি একটা প্রদীপ। অথচ হুজুর হচ্ছেন সবচেয়ে শানওয়ালা, বরকতওয়ালা নবী। তার সাথে তুলনা তো হওয়া উচিত ছিল সূর্যের সাথে। কমন সেন্স বলে আল্লাহ এভাবে বললে হয়তো ভালোই হতো যে আপনি হচ্ছেন সূর্যের মতো, কিন্তু আল্লাহ তা বলেন না। তিনি বলেছেন আপনি একটা প্রদীপের মতো। প্রদীপ তো আপনারা চেনেন, গ্রামের মানুষেরা বেশি চেনে। প্রদীপ, চেরাগ, ওই যে আলো দিয়ে কোনো রকম করে জ্বালায়, যে টিম টিম করে জ্বলে। এই টিম টিম করে জ্বলা একটা ছোট্ট প্রদীপের সঙ্গে হুজুরকে তুলনা করা হয়েছে। কারণ কি? কারণ হলো সূর্য যত বড় হোক, তার আলো যত প্রখর হোক, কিয়ামত পর্যন্ত যদি সূর্য প্রচেষ্টা করে, নতুন একটা ছোট্ট সূর্য সে প্রসব করতে পারবে না। চাঁদের আলো যতই ভালো হোক, যতই স্নিগ্ধ হোক, যতই সুন্দর হোক না কেন, এই চাঁদ কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় ক্ষুদ্র আরেকটা চাঁদের জন্ম দিতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে চাঁদ এবং সূর্যের সঙ্গে তুলনা করেন নাই, করেছেন একটা প্রদীপের সঙ্গে। এই প্রদীপ মনে করেন মধুবাগ রমনা থানায় একটা প্রদীপ আছে, সারা ঢাকা শহরে আর কোনো লাইট নেই, আলো নাই, বাতি নেই। সকলের, সমস্ত ঢাকাবাসীরা জানে যে রমনা থানার মধুবাগ এলাকায় একটা প্রদীপ জ্বলতেছে ওখানে, আর কারো কাছে আলো ছিল না। সমস্ত ঢাকাবাসীরা যখন যদি হাতে চেরাগ নিয়ে এখান থেকে আলো ধরবার জন্য যদি ছুটে আসে, তাহলে এই চেরাগের মালিক কি ভয় পাবে না কি যে সর্বনাশ, তাহলে তো আমার আলো শেষ? এরকম চিন্তা করবে কেউ? কেউ চিন্তা করবে না। ঢাকা কেন, খুলনা আসুক না, চিটাগং আসুক, সারা দুনিয়াও যদি আসে, তাহলে টিম টিম করা একটা বাতি থেকে বাতি নিতে পারবে কিনা, তার থেকে আরো বাতি ধরবে কিনা, তার থেকে আরো ধরা যাবে কিনা? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাম মুনীরা, রাসূলুল্লাহকে জ্ঞানের প্রদীপ বানালেন, এমন জ্ঞানের প্রদীপ বানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত এই জ্ঞানের আলো সারা পৃথিবীতে বিকিরণ হতে থাকবে। এই জ্ঞানের আলোর কোনো অভাব ঘটবে না, কোনো কমতি ঘটবে না। কোনো দুনিয়া যত আধুনিক হোক না কেন, রাসূলুল্লাহর জ্ঞান কখনো পুরানো হবে না, কখনো বাসি বলা যাবে না, সেকেলে বলা যাবে না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক বলতে পারে নাই যে নবীজির এই কথাটা বর্তমান যুগে অচল চলতে পারে না। বলেছে কেউ? বলতে পেরেছে? কেউ বলতে পারেনি যে রাসূলের ওই কথাটা বর্তমান যুগে অচল। তবে হ্যাঁ, এক শ্রেণীর লোকেরা এরকম বলে যে 1400 বছর আগের ব্যাপার স্যাপার বর্তমান যুগে অচল। কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞেস করেন এক কাপ চা খাওয়া, বাবাজি তুমি যে বললে যে ইসলামের কথা, রাসূলুল্লাহর কথা আজকে অচল, এই ধরনের পাইকারি কথা না কইয়া খুচরা কথা কও, কোনটা চলে না সেইটা কও। কোন জবাব দিতে পারবে? পারবে না। তাহলে বললো কেন? বললো কেন? বলার কারণ হলো, বলার কারণটা বলেছেন বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন এই বলার কারণটা কি? তিনি বলেছেন
उन्हीं का महफिल संवारता हो, चराग मेरी है रात उनकी। उन्हीं का महफिल संवारता हो, चराग मेरी है रात उनकी। उन्हीं का मतलब कह रहा हो, जुबां मेरी है बात उनकी। उन्हीं का महफिल संवारता हो, जुबान मेरी है बात उनकी। आमी अन्येर कथा बोली, उन्हीं का महफिल संवारता हो, चराग मेरी है রাত উনকি। আমি অন্যের মাহফিল সাজাই, আমার নিজের কোনো মাহফিল সাবিল নেই, অন্যের জন্য মাহফিল সাজায় দেই। আর আমার অন্যের রাত্রে আমি চেরাগ জ্বালাই, অন্যের রাত্রে গিয়ে আমি চেরাগ জ্বালাই দিয়ে আসি। উन्हीं का मतलब कह रहा हो, जुबां मेरी है बात उनकी। আমি অন্যের উদ্দেশ্যে আমার মুখ দিয়ে ব্যক্ত হয়, জিহ্বা আমার কিন্তু কথা আমার না, কথা পেন্টাগনের, জিহ্বা আমার কথা মস্কের, কথা আমার আর জিহ্বা আমার আর কথা হচ্ছে শান্তিনিকেতনের। সুতরাং ওই শান্তিনিকেতন জেনের রুগীরা যে কথা বলে, এ কথা কি রুগীর না জেনের? কি কন? এ কথা হচ্ছে জেনের। সুতরাং ওই যে বলে যে পাইকারি দরে যে আজকের যুগে ইসলাম চলতে পারে না, এ কথাগুলি ওর না, এ কথাগুলি শান্তিনিকেতন ভর করেছে ওর জিহ্বার উপরে, ওর জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, করেছে মস্কো, করেছে পিকিং। এরা ভর করে ওর মুখ থেকে এই সমস্ত কথা বের করছে। নইলে এ কথা বলার কোনো উপায় নাই যে রাসূলুল্লাহর অমুক আইন কি আজকের যুগে চলতে পারে না। যদি কেউ পারেন বলেন, পৃথিবীতে সাহস কারো হয়নি, কেউ বলতে পারবে না যুক্তি এবং প্রমাণ দিয়ে যে ইসলাম অচল হয়েছে এটা আজকে চলতে পারে না। রাসূলুল্লাহ যে সব কথা বলেছেন, সব কথা হচ্ছে বিজ্ঞানসম্মত, সমস্ত কথা আল্লাহ পাকের তরফ থেকে বলেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা দিলেন, পৃথিবীতে এই যেহেতু রাসূল কথা বলেছেন আল্লাহ, আর জ্ঞানটা হচ্ছে আল্লাহ। জ্ঞানটা কার? রাসূলের জ্ঞানটা কার? দেখেন, রাসূলের জ্ঞান আসার আগে, রাসূলের কাছে জ্ঞানটা এলো, আপনারা বললেন আল্লাহর জ্ঞান। এর আগে জ্ঞানী ব্যক্তি ছিলেন সেখানে আবু জাহাল। জ্ঞানী ব্যক্তি কে ছিলেন? আবু জাহাল। আবু জাহালের নাম কি ছিল? আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? বুদ্ধির বাপ। শুধু বুদ্ধি না, বুদ্ধির বাপ। কিন্তু ওহির জ্ঞান যখন এসে গেল, তখন এই বুদ্ধির বাপ কি হয়ে গেল? জি, আবু জাহেল। তখন হয়ে গেল সে মূর্খের পিতা। যে ছিল বুদ্ধির পিতা, সে হয়ে গেল মূর্খের পিতা। এরকম হয় যখন জ্ঞানী লোকেরা গ্রামে না থাকে, যখন লেখাপড়া না থাকে, যখন দেশের মধ্যে চিন্তা, চেতনা, প্রগতি, অগ্রগতি, তারপরে সাহিত্য, শিল্প, বিজ্ঞান ইত্যাদির কোনো চর্চা নাই, সেখানে তখন কিছু চালাক লোক সেখানে মাতুব্বর হয়ে যায় আর মাতুব্বরি ফলাও করে। তখন এরকম একটা গ্রামের মধ্যে নদীর তীরে বন্যা হয়েছিল। তো বন্যায় একটা ঢেকির একটা অংশ ভেসে এসেছিল চরে। ঢেকির সেই অংশ যেটা দিয়ে ধান ভানা হয়, ওটাকে আপনারা কি বলেন? ঢেকির মাথায় যেটা থাকে ওঠানামা করে, ওটাকে কি বলে? মশাল। আচ্ছা, এই মশালটা আপনাদের ভাষা আপনারা বুঝুন, অনেক জেলার লোক তো আছেন, আপনারা বুঝে নেন যে জিনিসটা কি। এই জিনিসটা ভাসতে ভাসতে এসে চরে এসে উঠছে সকালবেলায়। রাতে তো বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে, লোকেরা সকালবেলা যায় দেখে এরকম লম্বা একটা জিনিস, একদিকে চিকুন আর একদিকে একটা লোহা বান্ধা, তার মাঝে আবার খানিকটা খাওয়া। জিনিসটা কি? লোকেরা খুব অবাক হয়ে গেল। ওই দেশে আবার ঢেকি ছিল না, তারা খুব চিন্তায় পড়ে গেল, আল্লাহ এ কি কলেরা না বসন্ত, কোন বিপদে পড়ে গেল। তারপরে তার চতুর্দিকে বসে খতমে ইউনূস পড়া আরম্ভ করছে আর কান্দাকাটি করতেছে। লোকেরা বললো, আমরা খামোখাই কাঁদতেছি, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান যে লোক, যিনি সবসময় আমাদের বুদ্ধি দিয়ে বাঁচায়, ওই লোকটাকে ডাকো। এই লোকটাকে ডাকা হলো। কি তোমরা এখানে কি হয়েছে? বলে, ভাই দেখেন এই অবস্থা, আমরা তো কোন গজব নাজিল হয়েছে আমরা তো চিনতে পারলাম না। লোকটা প্রথম দেখা, তারপর তো প্রথমে কেঁদে দিল, কিছুক্ষণ কান্দিয়া তারপরে হেসে দিল। লোকেরা জিজ্ঞেস করলো, স্যার একাই হাসলেন একাই কাঁদলেন, আমরা অংশ নিতে পারলাম না, বুঝলামই না যে আপনি হাসেন কেন, কাঁদলেন কেন। লোকটি বলছে, দেখো কাঁদলাম এই জন্য যে আমি মরে গেলে তোমাদের দশাটা হবে কি? সাধারণ জিনিস ছিল না, আমি বললে তোমাদের দশা হবে কি? দুঃখে কাঁদছে। হাসলেন কেন? হাসলাম এই লজ্জায়, আমি নিজেও বুঝি না এই জিনিসটা। এখন চিন্তা করেন, এই হলো যখন জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা না থাকে, তখন এই মাঝখানের কিছু চালাক লোকেরা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে, বুদ্ধি দিতে, বুদ্ধির ঢেকি এরা এগিয়ে আসে ময়দানে। আবু জাহেল ছিল সেই বুদ্ধির ঢেকি। তো ওহির জ্ঞান আসছিল না, সে হয়ে গেছিল আবুল হাকাম। আর যখন ওহির জ্ঞান এসে গেল, হয়ে গেল সে কি? আবু জাহাল হয়ে গেল মূর্খের পিতা। এবার আসল জ্ঞান আসছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসল জ্ঞান এসে গিয়েছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং তিনি মানুষকে এবার পথের ডাক দিলেন। তিনি মানুষকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে
যুদ্ধ করে তরবারি দিয়ে হেদায়েত করেন নাই। যারা বলে এ জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে, তারা ইসলামের দুশমন। রক্তের গন্ধের মাধ্যমে ইসলাম আসে নাই, তরবারি দিয়ে যুদ্ধ করে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র মাধুর্যের মাধ্যমে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, মহব্বত দিয়ে, চরিত্র দিয়ে। রাসূলুল্লাহ ছিলেন চরিত্রের আধার। সুবহানাল্লাহ। কি চরিত্র! আমি আপনাদের সামনে একটা একটা করে বলছি কি চরিত্র আল্লাহ তাকে দান করেছিলেন। আমার বন্ধুগণ, মানুষের চরিত্র দুই রকম হয়। আমাদের পৃথিবীতে সাধারণ মানুষের চরিত্র স্বাভাবিকভাবেই দুই ধরনের চরিত্র হয়। একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার, আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার। একটা হচ্ছে তার ব্যক্তিগত চরিত্র, আর একটা হচ্ছে তার মানুষকে দেখাবার চরিত্র। দেখেন, আমাদের দেশের লোকেরা যখন চাকরি করবে, স্কুল কলেজে ভর্তি হবে, তখন ক্যারেক্টার সার্টিফিকেট আনতে যায়। ক্যারেক্টার সার্টিফিকেটের উপরে যারা সই করেন আমাদের দেশে, তাদের অনেকের নিজেদেরই ক্যারেক্টারের কোনো বালাই নেই, ঠিক কিনা? অন্যের চরিত্রে একটা সই দিয়ে দিল। রাসূলের চরিত্র এইরকম ছিল না। সুবহানাল্লাহ। কি চরিত্র! এই পৃথিবীর বুকে এমন কোন নেতা নাই, এমন কোন ব্যক্তি নাই যিনি বলতে পারবেন আমার জীবনের সব কথা মানুষকে খুলে বলে দাও। পৃথিবীর ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের আধারে তোমরা আমার ভিতরে যে আচরণ দেখতে পাও, আর দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও, সবগুলি মানুষের কাছে খুলে বলে দাও। রাসূলের চরিত্র হলো দ্বীপ্রহরের সূর্যের মতো দীপ্তমান, পৃথিবীর সমস্ত মানুষের সামনে স্পষ্ট। রাসূলের চরিত্র, একজন পুরুষের চরিত্র কত ভালো, এর সাক্ষীটা সবচাইতে কে ভালো দিতে পারে? কোন সবচাইতে স্ত্রী ভালো সাক্ষী দিতে পারে। একজন লোক নিজের জেলা ছেড়ে অন্য জেলায় গিয়ে বলতে পারে যে আমি সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, তারপরে কুতুবে জামান, হাদিয়ে দাওরান, আমি সব বুজুর্গ ব্যক্তি। তার লোকেরা, মুরিদেরা তাকে বহুত ফুলায় ভাবায় বলতে পারে, মুরিদও বানাইতে পারে বহুত। কিন্তু স্ত্রীকে গিয়ে যদি বলে যে বহুত লোক আমার কাছে মুরিদ হয়, তোমার কি হয়েছে, তুমি আমার কাছে মুরিদ হও না, আমি তো একজন পীর, আমার কাছে মুরিদ হও, স্ত্রী তখন বলবে, দেখেন আপনি পীর নাকি এই ধান্দাবাজি অন্য জায়গায় গিয়ে করেন, আমি খুব ভালো করে বুঝি। স্ত্রীকে ফাঁকি দেওয়া যায় না। স্ত্রী তার স্বামীর ভেতরে এবং বাইরে সবটাই জানে। কথা ঠিক কিনা? সুতরাং স্ত্রী তার স্বামীর জন্য তার জীবনের সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে পারে। তার স্বামীর জন্য তার সঞ্চিত ধনরাশি যদি কিছু থাকে উজাড় করে দিতে পারে, জীবনটাও দিয়ে দিতে পারে, কিন্তু ঈমান আনতে পারে না। ঠিক কিনা? ঈমান আনতে পারে না স্বামীর উপরে, অস্বাভাবিক কথা। এবার দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে ফিরে এলেন। হযরতে খাদিজার কাছে এসে তিনি কাঁপতেছিলেন আর বলতেছিলেন, আমাকে তাড়াতাড়ি করে ঢেকে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক বড় হয়ে গিয়েছিল, শরীর কাঁপতেছিল, গায়ে জ্বর উঠে গিয়েছে। হযরতে খাদিজা তাকে ঢেকে দিলেন আর জিজ্ঞেস করলেন, আবুল কাসিম, আপনার কি হয়েছে, কাঁপছেন কেন? আপনার চেহারায় ভীতির ছাপ কেন? হুজুর বললেন, আমি এভাবে একজন জ্যোতির্ময় এক লোক দেখেছি, এত সুন্দর চেহারা এবং এই ধরনের ব্যক্তি আমি কোনোদিন দেখি নাই। সে আমাকে চেপে ধরেছে, আমি ব্যথা পেয়েছি, আমি ভয় পেয়েছি। হযরত খাদিজা কি সাক্ষীটা দিচ্ছে দেখুন। হযরত খাদিজা বলছেন, আবুল কাসিম, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাকে কোনো জিন অথবা কোনো দুষ্ট শয়তান আপনার কোনো অনিষ্ট করতে পারে না, কারণ আপনি সত্য কথা বলেন, আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, এতিম মিসকিনদেরকে খেতে দেন, মানুষকে ভালোবাসেন, প্রতিবেশীর হক আদায় করেন। আপনার অনিষ্ট কোনো শয়তান আর জিনেরা করতে পারে না। স্ত্রীর সাক্ষী। রাসূল করিম যখন হযরত খাদিজার কাছে নিজের নবুয়তের কথা পেশ করলেন, যে আল্লাহ পাক আমাকে, এই পৃথিবীতে দুই ধরনের মানুষেরা মানুষকে সত্যের পথে, সুন্দরের পথে, প্রগতির পথে, আদর্শের পথে পরিচালিত করার জন্য দুই ধরনের মানুষ চেষ্টা করেছে। এক ধরনের মানুষ হচ্ছেন পৃথিবীর সাধারণ নেতা বা দার্শনিক বৃন্দ, আরেক ধরনের নেতা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আম্বিয়া কারা? আম্বিয়া হচ্ছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এনারা সবাই কি নবী রাসূল। আর দার্শনিক কারা? নেতা কারা? নেতা হচ্ছেন পৃথিবীতে যত নেতা আপনারা চেনেন,
নাম বলার দরকার নেই, আপনারা যত নেতা জানেন, দার্শনিকদেরও চেনেন, আপনারা মার্কসকে চেনেন, লেনিনকে চেনেন, হেগেলকে চেনেন, ডারউইনকে চেনেন, আলফ্রেডকে চেনেন, তারপরে রুশোকে চেনেন, ভল্টায়ারকে চেনেন, এগুলো আপনাদের চেনা জানা লোক। এরাও কিন্তু মানুষকে ভালো পথে চালাবার জন্য, তাদের সুখের জন্য, তাদের সৌন্দর্যের জন্য, তাদের প্রগতির জন্য, তাদেরকে ভালো খাওয়াবার জন্য, ভালো থাকাবার জন্য এই সমস্ত লোকেদেরও অবদান কিন্তু কম ছিল না। তারাও যথেষ্ট চেষ্টা করেছেন, জেল খেটেছেন, তারপরে পলাতক থেকেছেন, মার খেয়েছেন, বহু কষ্ট করেছেন পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য। আর নবীরাও কষ্ট করেছেন, তারাও কারাবরণ করেছেন, তারাও দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন, গালাগালি শুনেছেন। এই কথাগুলি সত্য কিনা বলুন? তো দুই শ্রেণীর লোকেরা পথ দেখালেন পৃথিবীর মানুষকে। আমরা মানুষেরা এখন কোন শ্রেণীর দেখানো পথ অনুসরণ করব? নবীদের না নেতাদের, সাধারণ নেতাদের, দার্শনিকদের? কাদেরটা করব কম তো? কেন করব নবীদেরটা? যেহেতু আমরা মুসলমান, সেহেতু নবীদের কথা আমরা মেনে নেব। কথাটা এমনটি হওয়া ঠিক না। মুসলমান হিসেবে তো মানবই, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাকে যুক্তির মাধ্যমে, চিন্তার মাধ্যমে আমাকে অগ্রসর হতে হবে। কেন আমি দার্শনিক এবং সাধারণ নেতাদেরকে অনুসরণ করব না, আর কেবলমাত্র নবীদের পথ অনুসরণ করব কেন? এই দুইটি কেনর জবাব আমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়া উচিত, ঠিক কিনা কর? আমি এই দুইটি প্রশ্নের জবাব দিয়ে সামনে বাড়বো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, দার্শনিকদের কথা, নেতাদের কথা মানব না কেন? সেটা আগে বলিনি। মানব না এই জন্যে, যেহেতু তারা যেসব কথা বলেছেন সমস্ত কথা হচ্ছে তাদের মস্তিষ্ক প্রসূত কথা। আর নবীরা যত কথা বলেছেন সমস্ত কথা কার কথা বলেছেন? মানুষের যে মস্তিষ্ক প্রসূত কথা, সে কথা কি সবসময় সঠিক হয়? সবসময় সঠিক হয় না। মানুষ ভুল করে, ভুল করাই স্বাভাবিক। মানুষ তার জ্ঞানও সীমাবদ্ধ, মানুষ অতীতকে ভুলে যায়, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে, আর ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান মানুষের কাছে নাই। কথা ঠিক কিনা করে? এই যে মাহফিলে আপনারা বসে আছেন, নিরাপদে মাহফিল থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কয়জন? একটু হাত উঁচু করে দেখান তো। একটা লোক এখানে নাই যে আমরা এই কথাটা বলতে পারবো যে আমরা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি, এই গ্যারান্টি আমার আছে, আমার এই কনফিডেন্স আছে। এ কথা আমরা কেউ বলতে পারি না, যেহেতু আমি ভবিষ্যৎ জানি না। সুতরাং মানুষের কাছে না ভবিষ্যতের জ্ঞান আছে, না তার কাছে অতীত, সে ভুলেই যায়, তারপরে বর্তমান সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। এ হচ্ছে মানুষের জ্ঞানের পরিধি। এই মানুষের সুখের জন্য যত পরিকল্পনা দিয়েছে, সমস্ত পরিকল্পনা ভুল প্রমাণিত হয়েছে। এবং মানুষ সম্পর্কে তাদের অ্যানালাইসিস যেটা, সেটা কি দেখুন। সমস্যা সম্পর্কে কার্ল মার্কস বলেছেন যে মানুষের পেট সমস্যার সমাধানটা যদি করে দেওয়া যায়, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না। আলফ্রেড বলেছেন ওটা একটা বাজে কথা। মানুষের মূল সমস্যা হচ্ছে সেক্স। সেক্স সমস্যার সমাধান করে দিতে পারলে মানুষের আর কোনো সমস্যাই থাকবে না। ডারউইন সাহেব বললেন ওটা একদম বাজে কথা। মানুষের সেক্স সমস্যাই সমস্যা নয়, মানুষের খাদ্য সমস্যা, পেট সমস্যাই বড় সমস্যা নয়। মানুষ তো মানুষই না, তারপর সমস্যাটা কিসের? তাহলে মানুষ কি? উনি বললেন মানুষ হচ্ছে বানর। মানুষ এসছে বানর থেকে, ওরাংওটাং থেকে, সিম্পাজি থেকে মানুষ এসেছে আপনার ক্রমবিকাশের মাধ্যমে। আমি বুঝি না যে কি করে এরকম কথা একজন শিক্ষিত মানুষ কি করে বলতে পারে যে মানুষ এসেছে বান্দরের ভেতর থেকে। যদি ক্রমবিকাশের মাধ্যমে এরকম কোন জিনিসের সাথে কোন জিনিসের মিল থাকলে যদি এটা বলা যায়, তাহলে তো আমরা দেখি পাবদা মাছ দেখতে কিন্তু খানিকটা বোয়াল মাছের মতো। কিন্তু কোন পাগল কি আজ পর্যন্ত বলেছে যে পাবদার পূর্বপুরুষ, বোয়ালের পূর্বপুরুষ হলো পাবদা? পাবদাগুলি চুনোপুটি খেতে খেতে একদিন বোয়ালে পরিণত হয়ে গেছে, এমন কথা কোনো পাগলও বলে না। টাকি মাছ দেখতে শোল মাছের মতো, কিন্তু কোনো পাগলও আজ পর্যন্ত বলে না যে টাকি মাছগুলি চুনোপুটি খেয়ে খেয়ে আস্তে আস্তে শোল গজালে পরিণত হয়ে গেছে, কেউ বলেন। এখন ওরাংওটাং আর সিম্পাজির সাথে মানুষের চেহারার, হাত পায়ের কিছু মিল থাকলে, এটা যদি সত্যি মানুষ কোত্থেকে আসবে, তাহলে ওরাংওটাং, সিম্পাজি আর বাঁদরেরা, এদের প্রজাতি শেষ হয়েছে না আছে কিনা কোন? তাহলে কারো নজরে কে পর্যন্ত পড়েছে পৃথিবীতে কোথাও যে অমুক জঙ্গলে বা অমুক চিড়িয়াখানায় দেখলাম একটা ওরাংওটাং অথবা একটা সিম্পাজি অথবা একটা বানর তার কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আরো কিছু কলা, পনির, দুধ খাওয়ালে বছর খানেকের মধ্যে মানুষের মতো হয়ে যাবে? কাজী এগুলি বাজে কথা, এগুলি বাজে কথা। এখন
এই সমস্ত নেতৃবৃন্দ ওনারা মানুষের চলার জন্য পথ তৈরি করেছেন। এখন আমি বলতে চাই যে ওনারা মানুষকে এরকম দেখলেন কেন? একজন বললেন বাঁদর, আরেকজন বললেন সেক্স সর্বস্ব, আরেকজন বললেন পেট সর্বস্ব। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ওই 7 অন্ধের হাতি দেখা। 7 অন্ধ হাতি কি করতে গেছিল বলেন আপনারা? 7 অন্ধ হাতি কি করতে গেছে? কি দিয়ে দেখবে? সে আসল জিনিসই তো নাই। তো চোখ যখন নাই, দেখবে কি দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে হাতি দেখার পর যখন এই 7 জন লোক একত্রিত হবে, তখন হাতি সম্পর্কিত ওপিনিয়ন এই 7 জনের একরকম হবে? হবে না। একজন বলবে ভাই হাতিটা আসমনের মতো করে দেখলাম। বলে কি দেখেছো? সারাক্ষণ আমি ঘষে মেজে দেখলাম, কত শুনছিলাম হাতি এরকম তো সেরকম, আমি তো দেখলাম হাতি হচ্ছে কুলার মতো। আর একজনে কয় বেকুব কোথাকার, আমি সারাক্ষণ ডলে ডলে দেখছি হাতি একটা দড়ির মতো। আর একজনে কয় একটা পিলারের মতো, আর একজন বলছে একটা দেওয়াল মতো, আর একজন বলছেন একটা মূলার মতো। হাতির শরীরের যে অংশ যে ধরেছে সেই অংশ সম্পর্কে সে মন্তব্য করেছে হাতি এরকম। এখন কোন চক্ষু বিশেষজ্ঞ যদি এই 7 অন্ধের চোখ ভালো করে দেয়, তার চোখকে অপারেশন করে দেয়, তাহলে চোখ ভালো হয়ে গেল। এখন তারা হাতি দেখার পর আর এই হাতি সম্পর্কে আর বাজে কোনো, তার মুখ থেকে এ ধরনের কোনো কোনো বই, তাদের কথার মধ্যে কোনো বিপরীত মন্তব্য আর ঘটবে হবে না। সকলেই তখন হাতি সম্পর্কে এক মতবাদী দিতে পারবে। এই দার্শনিক বৃন্দ আর নেতৃবৃন্দ পৃথিবীর মানুষ সম্পর্কে যে চিন্তা করেছেন, ভিন্ন রকম চিন্তা করেছেন, তার কারণ এদের চোখ অন্ধ ছিল। এদের চোখ অন্ধ ছিল। এদের চোখ যে অন্ধ ছিল, কার্ল মার্কস কি আসলেই অন্ধ ছিল? লেনিন অন্ধ ছিল? মাও সেতুং অন্ধ ছিল? না। এদের বাহ্যিক দৃষ্টিশক্তি নষ্ট ছিল না, তাদের দৃষ্টিশক্তি নষ্ট ছিল ভেতরেরটা। মানুষের চোখ হয় 2 প্রকার। মানুষের চোখ কয় প্রকার হয়? 2 প্রকার। একটা হলো বাহ্যিক চোখ, আর একটা ভেতরের চোখ, অন্তর্দৃষ্টি। মানুষের যে ভেতরের একটা চোখ আছে, ওটার প্রমাণ আপনি পাবেন যদি আপনি কারো কাছে বিপদে পড়ে বুদ্ধি নিতে যান আর বলেন ভাই আমি তো খুব বিপদে পড়ে গেছি, আমার একটু বুদ্ধি দেন। লোকটাকে আপনার বিপদের কথা বললেন, বিপদ শুনে সে লোকটি বলল ভাই তুমি যা বললে এসব শুনে মিলে আমি তখন অন্ধকার দেখতেছি। বেলা 12টার সময় সে বলতেছে আমি চতুর্দিকে অন্ধকার দেখি। এই যে অন্ধকার দেখতেছে, এটা কি তার বাহ্যিক চোখের অন্ধকার? না, জ্ঞানের চোখের অন্ধকার। সে জ্ঞানের সামনে হায়েল পড়েছে, হিজাব পড়েছে, যার কারণে সে সামনের দিকে আর দেখতে পাচ্ছে না। আল্লাহ পাক বলছেন এদের ভেতরের, বাইরের চোখ ঠিক আছে কিন্তু ভেতরের চোখটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এই মন্তব্য তারা করেছে। ওরা চিন্তা করেছে, কার্ল মার্কস চিন্তা করেছেন পেটের কথা। মানুষ চিন্তা করে কোন জায়গা দিয়া? মাথা দিয়া। তো পেটের মধ্যে যা ছিল কার্ল মার্কসের মাথায় উঠেছে। আলফ্রয়েড চিন্তা করেছে সেক্সের কথা। এখন সেক্সের যেসব যন্ত্রপাতি সেগুলি ফ্রয়েডের কোথায় গিয়ে উঠছে? মাথার উপর উঠছে। এখন মাথা দিয়ে চিন্তা করে, আর এই সমস্ত ময়লা জিনিস উঠছে মাথার উপরে। তাতে ফল কি হয়েছে আপনারা জানেন? চিংড়ি মাছের পায়খানাটা কোথায় থাকে? মাথায়। চিংড়ি মাছের পায়খানা থাকে তার মগজের উপরে, ফলে মগজটা চাপা পড়ে, বুদ্ধিটা চাপা পড়েছে ময়লা দিয়ে। ময়লা দিয়ে বুদ্ধি চাপা পড়েছে, এর জন্য চিংড়ি মাছ ডাঙ্গায় হোক আর পানিতে হোক যতটা না সামনে দৌড়াইতে পারে তার থেকে পিছনে দৌড়ায় বেশি। সুতরাং এই সব নেতৃবৃন্দ এবং দার্শনিক বৃন্দ পেটের জিনিস, পেটের থেকে নিচের জিনিস, মন মস্তিষ্ক চাপা পড়েছে বিধায় ওই মস্তিষ্ক দিয়ে যত মতবাদ, যত চিন্তা, যত তন্ত্র, যত মন্ত্র, যত ইজম তারা তৈরি করেছে, সেসব তন্ত্র মন্ত্র পৃথিবীর মানুষের জন্য কল্যাণের, সত্যের, সুন্দরের, অগ্রগতির কারণ হয়নি, বরং বিশ্ববাসীর জন্য তার দুর্গতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, এ হলো পৃথিবীর দার্শনিকদের কথা, যারা চিন্তা করেছে মস্তিষ্ক দিয়ে, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন জ্ঞান আসেনি। এবার আমি বলতে চাই নবীদের কথা মানব কেন? তার কারণ হচ্ছে নবীরা নিজের থেকে কোনো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি তাই আমার নবী বলেন। নবী আমার কথা বলেন। আমার কথাটা যদি নবী ভেজাল বাজাইতেন, প্যাঁচ লাগাই দিতেন আমার কথা, আমি আল্লাহ যেটা বলেছি বলি নাই এমন কথা আমার নামে যদি কোরআন শরীফের মধ্যে নবী ঢুকায় দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নবী যদি
নিজের থেকে কোনো কথা তৈরি করে কোরআনের ভিতরে যদি তিনি ঢুকিয়ে দিতেন, আমি আল্লাহ তার ডান হাত চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীর গলা কেটে ফেলে দিতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোরআন শরীফের পরিষ্কার কথা। ডান হাতটা চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম, যদি একটা কথাও নিজের থেকে বানায়া কোরআনের ভিতরে ঢুকাইতেন। তাহলে নবীরা যত কথা বলেছেন সমস্ত কথা কার?